ইরানের উপর হামলা এবং তেহরানের পাল্টা জবাব ঘিরে আরব দুনিয়া গত এক মাস ধরে উত্তপ্ত। শনিবার এক মাস পূর্ণ হল ইরানের উত্তর আমেরিকা ও ইসরায়েলের একতরফা হামলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শান্তি চুক্তি না মানলে ইরানকে চরম পরিস্থিতি মুখোমুখি হতে হবে। এই পরিস্থিতিতে আমেরিকা সফরে গেলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। তাই বাংলাদেশের সেনাপ্রধানের আমেরিকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার ছিল বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস। ওই দিন সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান বাহিনী প্রধানদের বলেন, তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চান। তার বাবা প্রয়াত জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার। পরবর্তীকালে তিনি স্বাধীন বাংলাদেশের সেনা প্রধান হন, ছিলেন রাষ্ট্রপতি। সেই প্রসঙ্গ স্থাপন করে তারেক রহমান সেনা কর্তাদের বলেন, আমি সেনা পরিবারের সন্তান, আমি জানি সেনাবাহিনীর গুরুত্ব কতটা। আমি সেনাবাহিনীকে অত্যাধুনিক সরঞ্জাম ও অস্ত্র সামগ্রী দিয়ে শক্তিশালী করে তুলতে চাই। শুরু থেকে শক্ত হাতে বাংলাদেশে হাল ধরেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গিয়েছে, আমেরিকা সফরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অস্ত্র কেনা নিয়ে আলোচনা করবেন মার্কিন সেনা কর্তাদের সঙ্গে। গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ও তিনি ৫ দিনের জন্য আমেরিকা সফরে গিয়েছিলেন। এবারও যাচ্ছেন ৫ দিনের সফরে। বাংলাদেশে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটালের উদ্যোগে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প যে বার্তা পাঠান, তাতে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি খুশি হবেন বাংলাদেশের নতুন সরকার আমেরিকার অস্ত্র কিনলে। মনে করা হচ্ছে, ট্রাম্পের মন পেতেই তারেক রহমান সেনাপ্রধানকে আমেরিকা পাঠাচ্ছেন। তবে ঘটনা যাই হোক না কেন, ওয়াশিংটনের সঙ্গে ঢাকার বাণিজ্য চুক্তি নিয়ে বেশ অসন্তোষ এখন বাংলাদেশের অভ্যন্তরে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অন্যায্য বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন সরাসরি বিগত সরকারের সমালোচনা করে বলেন, ইউনূস সরকার আমেরিকার সঙ্গে একটি গোলামির চুক্তিতে আবদ্ধ হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে উদীচী এই চুক্তি বাস্তবায়ন প্রতিহত করবে। সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি আজ ইরান আক্রমণ করেছে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমেরিকার সাথে হওয়া সকল অন্যায্য চুক্তিকে বাতিল ঘোষণা করা হোক। একই সাথে ভারতের সাথে হওয়া সকল গোপনীয় ও অন্যায্য চুক্তি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড সই করেন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বণিক মহলে একটি বড় অংশের অভিযোগ, চুক্তির খসড়ায় কি লেখা আছে, কোন শর্তে সেটি স্বাক্ষরিত হচ্ছে, এই সব বিষয়ে তারা কিছুই জানেন না। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ফুরানোর ঠিক আগে এই চুক্তি কেন করা হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। যে পণ্য বাংলাদেশ থেকে অন্যান্য দেশে সবচেয়ে বেশি রফতানি হয় তা হলো রেডিমেড পোশাক। সে দেশে পোশাক রফতানিকারক সংগঠন বিজিএমই এর অন্যতম শীর্ষ আধিকারিক ইনামুল হক খান চুক্তির আগেই জানিয়েছিলেন, চুক্তির খসড়ার উপর আলোচনা দরকার, কারণ এই চুক্তির ফলে যারা ক্ষতির শিকার হতে পারেন তারা এই ব্যাপারে অন্ধকারে রয়েছেন। অথচ সরকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। বাংলাদেশে পণ্য রফতানিকারকদের পাশাপাশি সে দেশে অভ্যন্তরীণ বাজারে পণ্য সরবরাহ করা ব্যবসায়ীরাও চুক্তির শর্ত নিয়ে অন্ধকারে ছিলেন। তবে এই বাণিজ্য চুক্তি কার্যকর হলে বছরে সরকারে প্রায় ১,৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চুক্তির কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাভুক্ত অন্য দেশকেও একই ধরনের সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হতে পারে। এটি ভবিষ্যতে দেশের বড় ঝুঁকি তৈরি করতে পারে। আগামী ২০২৬-২৭ অর্থ বছরে বাজেট নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। অনুষ্ঠানে সিপিডি আরও জানায়, বাংলাদেশ বহুমুখী চাপে পড়বে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে।
এর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে বড় ঘাটতি, বিনিয়োগে স্থবিরতা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। পরিস্থিতি মোকাবিলায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বাস্তব পদক্ষেপ, রাজস্ব ব্যবস্থায় সংস্কার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে জোর দিতে হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের চাপে পড়বে দেশ। বলা হচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট এমন এক সময়ে প্রণয়ন করা হচ্ছে যখন দেশে অর্থনীতি একদিকে উচ্চ মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে কম রাজস্ব আদায় ও বিনিয়োগ সংকটের মতো চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ চাপ মোকাবিলায় বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সম্প্রতি আমেরিকার সঙ্গে বাংলাদেশ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড শীর্ষক একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় 4,500 পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে হবে। এছাড়া আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আরও 2,210 ধরনের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা রয়েছে। তিনি বলেন, এসব পণ্য থেকে সরকারি বছরে প্রায় 1,327 কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব আসে। চুক্তি কার্যকর হলে সরকার এই রাজস্ব আয় হারাতে পারে। পাশাপাশি আমেরিকাকে একতরফাভাবে শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়া বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। এর ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাভুক্ত অন্যান্য সদস্য দেশকেও একই সুবিধা দেওয়ার চাপ তৈরি হতে পারে। ডক্টর ফাহমিদা খাতুন আরও বলেন, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট কিছু পণ্য কেনার শর্ত থাকায় সরকারের ব্যয়ও বাড়বে। এ কারণে চুক্তিটির রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের ওপর প্রভাব সরকারকে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা দরকার। এদিকে বাংলাদেশের সঙ্গে আমেরিকার বহু চর্চিত বাণিজ্য চুক্তি নিয়ে অনেক না জানা কথা ফাঁস করেন সেদেশে বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, বাণিজ্য চুক্তি করার আগে তারেক রহমান এবং শফিকুর রহমানকে দেখানো হয়েছিল। অন্তর্বর্তী সরকারের অন্তিম লগ্নে স্বাক্ষরিত ওই চুক্তির সময় তারেক রহমান শুধুই বিএনপির চেয়ারম্যান ছিলেন, এখন তিনি প্রধানমন্ত্রীও। খসড়া দেখানো হয়েছিল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকেও। তিনি বর্তমানে বাংলাদেশ সংসদে বিরোধী দলনেতা। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আমেরিকা সফর এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণিজ্য নীতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।